তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা নিয়ে এবার অংশীজনের মতামত নিচ্ছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চীনের পাওয়ার চায়না। রবিবার থেকে একে একে গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ে করছে মতবিনিময় সভা। তবে মত বিনিময়ে উঠে আসছে ভিন্ন মত। কালক্ষেপণ করায় অংশীজনরা ব্যক্ত করছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। আর গবেষকরা বলছেন, ভুক্তভোগীদের কাছে না গিয়ে মতবিনিময় সভা অনেকটা মূল্যহীন। 2 দশক আন্দোলনের পর 9 ফেব্রুয়ারি তিস্তা পারে যান অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যেই মহাপরিকল্পনার রূপরেখা চূড়ান্ত করতে তীরবর্তী মানুষের মতামত নেয়ার কথা জানান পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না। পানি উন্নয়ন বোর্ড আয়োজন করবে, পাওয়ার চায়নার সাথে থাকবে, এই শর্তে তারা রাজি হয়েছে। এরপর 17 থেকে 18 ফেব্রুয়ারি 48 ঘন্টার কর্মসূচিতে যোগ দেয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। নতুন গতি পায় আন্দোলন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার 1 মাস না যেতেই আগের সমীক্ষা নিয়ে অংশীজনদের কাছে হাজির প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার চায়না। সোমবার রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তুলে ধরা হয় আদ্যোপান্ত। এ সময় অংশীজনরা বলেন, প্রকল্পটি জনমুখী নয়, তাই ঢেলে সাজাতে হবে পুনরায়। 3 মাস নদীতে পানি থাকে, 9 মাস আমরা চাষাবাদ করি, সেই জমি যদি কৃষকরা না পায় তখন তো কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। এই প্রকল্পটিকে একটা ক্লিয়ারেন্সের আওতার মধ্য দিয়ে নিয়ে আসা অত্যন্ত জরুরি। আমার যে 45,000 কিউসেক পানি এনেছিলেন, ওই পানিটা হলে আমাদের সমস্ত পানি, সমস্ত নদী আবার জীবন ফিরে পাবে। সমীক্ষায় বিভিন্ন সংযোজনের প্রস্তাবনা আসে নদী আন্দোলনের নেতাদের পক্ষ থেকেও। আমরা মনে করি এটা ঝুলিয়ে না রেখে এই অন্তর্বর্তী সরকারের আমলে এই তিস্তা মহাপরিকল্পনার শুভ উদ্বোধনের কাজটা করবেন উনি, এবং পরবর্তীতে যারা নির্বাচিত সরকার আসবেন তারাও এই ধারাবাহিকতা রক্ষা করবেন। তবে পাওয়ার চায়নার এই মতবিনিময় সভা নিয়ে শঙ্কা আর সমালোচনা ছিল নদী গবেষক ও রাজনীতিবিদদের কণ্ঠে। তিস্তা পারে যে মানুষ আছে তারাই তিস্তার নদীর অংশীজন, তাদেরকে নিয়েই এই মতবিনিময় হোক, গণশুনানি হোক, বোঝাপড়ার আলাপ আলোচনা হোক, তাদেরকে নিয়েই করতে হবে। জনগণ যেহেতু দাবি আদায়ের জন্য সংগঠিত হয়েছে, তারা বিভিন্ন মাধ্যমে দাবির কথা উত্থাপিত করেছে। নতুন করে গণশুনানির কোনো প্রয়োজনীয়তা আছে কিনা আমি মনে করি না। এ অবস্থায় প্রকল্পের দেশীয় ব্যবস্থাপক বলছেন, প্রকল্পটি বাস্তবায়নে প্রকৃতিগত ও ভূ রাজনৈতিক কোনো প্রভাবই পড়বে না। যারা আশঙ্কা করছেন পরিবেশের ক্ষতি হতে পারে, এমন কোনো শঙ্কা নেই, এবং প্রকল্পটি বাস্তবায়নে ভূ রাজনৈতিক কোনো প্রভাব পড়বে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাৎসরিক আয় হবে $1,570.84 মিলিয়ন। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।